রাধে রাধে বন্ধুরা, রূপাস ব্লেসফুল কিচেনে আপনাকে সকলের স্বাগত জানাই। আজকে আমরা রাঁধুম ইলিশ মাছ ভাতুরি। এই যে দেখেন 4 পিস ইলিশ মাছ আনিছি, তার লগে নিয়ে আনিছি আদা বাটা, লঙ্কা বাটা আর সরষা বাটা। আর হ্যাঁ, এখানে অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এইবার মাছ ভাতে দেওয়ানোর জন্য গ্যাস জ্বালায়া ভাতের হাঁড়ি বসায়া দিব আর অপেক্ষা করুম যতক্ষণ উতল না আসে। আর এখন এই মাছগুলোর মধ্যে আমরা একে একে আদা বাটা, লঙ্কা বাটা, সর্ষে বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ, জিরা গুঁড়া আর কিছুটা পরিমাণ সরিষার তেল দেওয়া হয়ে গেলে এবার ভালো কইরা মাছগুলোর সাথে মশলাগুলারে মাখাইয়া নেব। এইভাবে মাখানো হয়ে যাওয়ার পরে দিয়া দেবো আরও কিছুটা পরিমাণ সরিষার তেল। এরপরে একখানে এরকম ছোটো টিফিন বাটি নিয়ে নিন, তার মধ্যে মাছগুলারে ভইরা দিন। আর এই যে মশলাটা রয়েছে এইটারে কুচাইয়া ওই টিফিন বাটিটার মধ্যেই দিয়া দিন। এইবার দিয়া দেবো সামান্য পরিমাণে জল। আপনারা কিন্তু একেবারে ঝোল কইরা জল দেবেন না, কারণ এই মাছটার দিয়াই অনেক জল বাইরাবে। এই যে দেখেন এদিকে ভাতটার মধ্যে উতাল চলে যাচ্ছে, কেমন টকবক করে ফুটতেছে ভাতটা। এখন এর মধ্যে ওই মাছটারে দিয়া দেবো। আর টিফিন বাটিটারে অবশ্যই একটা যে এইরকম প্লাস্টিকের মধ্যে কইরা দেবেন, নাইলে খুইলা যাওয়ার ভয় থাকে, বুঝছেন? এবার এইটা এরকমভাবে বসায় দেবেন একটা খুন্তির সাহায্যে, তাইলে আর এইটা উল্টাই পাল্টাই যাবে না। তার উপর দিয়া ভাতের হাঁড়ির যে সরাটা আছে না, ওইটারে দিয়া দেবেন। এই যে দেখেন এখন আমাকে ভাত হয়ে গেছে। এইবার মাছ ভাতুরিটারে নামায় নেব। এই যে দেখেন মাছ ভাতুরিটা কত সুন্দর হয়ে গেছে। এইবার আমরা এটার একটা পাত্রে ঢাইলা নেব। এই যে দেখেন পাত্রে মাছ ভাতুরিটা ঢালা হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে দেখতে, খাইতেও কিন্তু সেরকম টেস্ট। আপনারা আমার রেসিপি ফলো কইরা একবার মাছ ভাতুরি বানাইয়া খায়া দেখবেন। খুবই তো সহজ, খুবই অল্প উপকরণে এটা হয়ে যায়, বুঝলেন? আপনারা একবার কইরা খায়া দেখবেন। তো আজকের মতো টাটা, দেখা হবে আপনাদের লগে আরও একটা নতুন রেসিপির সাথে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026। এই নতুন বছরে আপনাদের জীবন আনন্দে ভরে উঠুক।